এক ভাই একটা সুন্দর মেসেজ করছে। এমডি আবুল কাশেম, দুবাই যাইতে কত খরচ হয়, মাসিক সর্বনিম্ন কত টাকা আয় হয়, বেতন জানাবেন, যেহেতু ইচ্ছুক আমি বাংলাদেশে থাকি। কি অবস্থা সবাই, সকল প্রবাসীর পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। আপনি সুন্দর একটা মেসেজ করেছেন। আমি আপনাকে বলতেছি, আমি কোনো দালালও না, আমরা কোনো আমার এজেন্সিও না, যে হয়তো আপনি জিজ্ঞাসা করছেন এই জন্য আমি আপনাকে হয়তো বলতেছি এই কথাটা। তো আপনি দুবাইতে আসতে মানে জিজ্ঞাসা করছেন কত টাকা স্যালারি, সর্বনিম্ন কত টাকা পড়বে। তো সেটা হচ্ছে আপনার কাজের উপরে নির্ভর করে। আপনি যদি কোনো কাজ জানেন, তো কাজের উপরে নির্ভর করে হয়তো আপনার 1500 টাকা ধরতে হচ্ছে। সাপ্লাই বিষয়ে আছেন, সাপ্লাই আসলে হয়তো 1500-1600 টাকা স্যালারি পড়বে। এটা আপনার দিন হিসাবে মনে করেন আপনার কাজের অভিজ্ঞতা দেখে আপনার স্যালারি ধরবে। আর যদি এমন কোম্পানি বিষয়ে আসেন, কোম্পানি বিষয়ে তো আর মনে করেন কত 1200-1300 দেরাম, সাপ্লাই বিষয় 1500-1600 দেরাম, হয়তো বাংলা কত 50-55 এরকম এরকম ভিতরে পড়বো। তো আপনার মেজাজটা আমার কাছে ভালো লাগছে এটা। আর এখন মানে দুবাইয়ের অবস্থা এত পরিমাণে খারাপ, শুধু মানে ট্রান্সফার বিষয়টা চালু আছে। আর সাপ্লাইয়ের ভিতরে সাপ্লাই বিষয়টা মানে চালু আছে, সেটা আমি আসলে জানি না। তো বিজনেস, যেগুলো বিজনেস বিষয় ওগুলো চালু আছে, ওইগুলা চালু আছে। আর আরেকটা হচ্ছে মনে করেন যে আপনার ফ্রি ভিসা আর ক্যান্সেল ভিসা, এগুলো মানে এখন বর্তমানে চালু আছে। আর এমনি মনে করেন বাংলাদেশের ডাইরেক্ট আসবেন এখানে, ওইসব বসে এখন চালু নেই বর্তমানে দুবাইতে। এখন বহুত আছে, আজকে 1.5 বছর থেকে ডাইরেক্ট ভিসা বন্ধ হয়ে গেছে। বহুত আগে তো বন্ধ হয়েছে, আর বেশি হবে। তা আমার নিজের মনে করেন আমি ভিজিটে আইসা একটা ভিজিট শেষ হওয়ার পর একটা ভিজিট লাগাইয়া তার 15 দিন আতারাই আমি কোম্পানিতে আসছে। মানে দুবাইয়ের অবস্থা এত পরিমাণে খারাপ, মানে বলার বাইরে। কথা বুঝছেন না? হয়তো আপনি বলছেন, এই জন্য আমি আপনাকে বলছি। হয়তো আমরা যদি আসেন, শুধু একটা লাইন খোলা আছে আপনার জন্য, এটাই মানে ফ্রি ফ্রি সরি ভিজিট ভিসা বলতে মেহমান ভিসা, মানে এখানে আসতে পারো, আসতে ঘুরে ঘুরে আবার ওই ভিজিটের মেয়াদ থাকতে থাকতে আবার আপনি বাংলাদেশে যেতে হইব। এই আরে এখন ভিজিট ভিসা লাগে না, ভিজিট ভিসা দুবাইতে লাগে না। এই আরে হয়তো আমি যেটুকু জানি এতটুকু বলছি। যদি কোনো ভুল করতে হইয়া থাকে আপনার যদি দেখেন, তাহলে মাফ করবেন, ঠিক আছে? মানে আমার যেটুকু মানে প্রয়োজন এতটুকু বলছে। হয়তো আপনার স্যালারির কথা জিজ্ঞেস হয়তো এটাও পড়বো, ওই সাপ্লাইয়ের ভিতরে ঢুকলো হয়তো 50-55 এরকম পড়বে। এই আরে কোম্পানি বিষয় হয়তো ডাইরেক্ট কোম্পানি আসলে হয়তো কত 40-45 এরকম পড়বো। এই আরে আপনার কাজের উপর নির্ভর করে। আর দুবাইতে এখন কাজ দেখে আপনার স্যালারি ধরবে, ঠিক আছে? এমনি মনে করে দুবাইতে আইসা কোনো ফায়দা নাই। এমনি দুবাইতে আইসা কোনো ফায়দা নাই, কাজ জানা থাকলে দুবাইতে আসলে ফায়দা আছে, টাকা আছে। এখন আপাতত এগুলো বন্ধ, এগুলো চালু নাই। হয়তো আপনি রিকোয়েস্ট করছেন, এই জন্য আমি আপনাকে বলছি। এই হারে মানে দুবাইয়ের অবস্থা এত পরিমাণে খারাপ, মানে বলার বাইরে। এই হারে হয়তো অন্য অন্য রাষ্ট্রে যাইতে পারবো, অন্য অন্য রাষ্ট্র হয়তো বাংলাদেশের জন্য ভিসা খোলা, সেটা মনে হয় না। জানি, যেটুকু জানি এতটুকু বলছি। দুবাইতে এখন বাংলাদেশের জন্য ভিসা বন্ধ, আর সব রাষ্ট্রের জন্য ভিসা খোলা। ডাইরেক্ট ভিসা বন্ধ, হয়তো ভিজিটে আসতে পারবেন, যাইতে পারবেন, এতটুকু। দুবাইতে মনে করেন বিজনেস হয়েছে এটাই, তারা মানে ভিজিটে টাকা ইনকাম করে, এটা হয়েছে দুবাইতে। এই হারে আমি এর জন্য বললাম, আমি কোনো এজেন্সিও না, আমি কোনো দালালও না। হয়তো আপনি বলছেন, এর জন্য হয়তো আপনার এই কথাটা উত্তর দিলাম। তো আপনার মেসেজটা খুব ভালো লাগছে, এর জন্য হয়তো ভিডিওটা বানাইছি। এই আরই। আর যদিও ভিজিটে আসতে চান, তাহলে ভিজিটে আপনার সর্বোচ্চ আপনার মনে করেন মানে বাড়তি খরচ যেগুলো, এগুলো পাবে ভিসা, মানে ভিসা তারপরে ভিজিটে যা লাগে হয়তো 1 লাখ, 1,10,15,000 যাইব বাংলার টাকা। এই আর যদি ডাইরেক্ট এমন মনে করেন, যদি ভিসা যদি চালু হয়, কোনো দিনে যদি চালু হয়, দুবাইতে আসা নিয়োগ থাকে, তাহলে মনে করেন ডাইরেক্ট ভিসা আসলে হয়তো 2 লাখ 2.5 লাখের মতন এরকম মানে খরচ হইবে আপনার, মানে আপনার পার্সোনাল খরচ ছাড়াই মনে করেন এইসব খরচ হইব। ওই যে দালাল হাতে, এজেন্সির হাতে মানে আসলে আমি সবচেয়ে মনে করি বেটার আপনার মনে করেন যদি আত্মীয় স্বজন থাকে, তাহলে এর মধ্যে আসলে ভালো হয়। এই আর কি। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।